হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই যে গাজীপুরের এই ঘটনাটা একটু জানতে চাই আপনার কাছে, এটা কি কোনো ক্লু বের করতে পেরেছেন? ওই যে আমি আপনার কাছে পাঠাইছি, ওই যে হয়েছে কি, ওই যে হানি ট্র্যাপে ওই হুম একটা মেয়েকে দিয়ে হুম হানি হুম। ট্র্যাপ করে। তো তার কারো কাছে টাকা পয়সা দেখলে তাকে মানে তার সাথে কথা বলে তারা হোটেল টোটেল নেওয়ার চেষ্টা করতো, নিয়ে তার কাছ থেকে সর্বোচ্চ নিয়ে যেত। এরকম একটা গ্রুপ কাজ করছিল বিভিন্ন জায়গায়। হুম হুম। তো ওদের সাথে ওই মেয়ের সাথে আবার 5-7 জন ওই যে চাপাতি হাতে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে। আচ্ছা তো আচ্ছা। এরকম একটা বাচ্চা নামে এক লোককে এরকম হানি ট্যাপে ফেলাইছে। বাসা যখন বুঝে গেছে, তখন মেয়ের সাথে হাতাহাতি ধাক্কাধাক্কি করতেছিল। তখন ওই যে তার আগে থেকে উৎপাতা 5-7টা ছেলে পেলে আমরা চিহ্নিত করে ফেলছি। জি। ওরা এসে ওই ওই ভদ্রলোককে কোপানো শুরু করে। তো হুম অনেক লোকের মধ্যে ভদ্রলোক দৌড়ে যখন পালায় যাচ্ছিল, তখন ওই যে কোপানোর ছবির ভিডিও এই সাংবাদিক তুলছিল। হুম হুম। তখন ওই যেহেতু সাংবাদিক তুলে ফেলছে, তাদেরকে চিড়ে ফেলছে, তখন এই সাংবাদিকে দৌড়ে গিয়ে কোপায় মেরে ফেলছে। এই হলো ঘটনাটা। কিন্তু এই যে এখন আমরা অনেকে যে ওই সোশ্যাল মহিলাকে মিডিয়াতে বলতেছে যে এই তুহিনকে নাকি মারা হয়েছে ওই চাঁদাবাজির ঘটনা প্রকাশ করার কারণে, এগুলি। এগুলা এগুলা সব মিথ্যে। আচ্ছা। এগুলা 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 কোনো ভিত্তি নাই। আর আমি আরেকটা আরেকটা যে ঘটনা ঘটলো যে আমি আপনাকে আনোয়ার হোসেন সৌরভ, ওইটার আপনি কাহিনীটা কি? ওইটা ওই আনোয়ার হোসেন সৌরভ অনেক মেয়ের সাথে সে দৈহিক সম্পর্ক ছিল। অনেকগুলো ছবি আমার কাছে আছে, আপনাকে পাঠাই। তো আচ্ছা ওই মেয়েদের জার হিসেবে তাকে মারধর করছে। পরে পুলিশ উদ্ধার করে, খুব বেশি বাড়ে নাই, পুলিশ উদ্ধার করে তাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এই ও আচ্ছা, সে অলরেডি চলে গেছে, সে হাসপাতালে নেই তাহলে। যে হাসপাতালে নেই। আচ্ছা, অথচ দেখেন অনেকে বলছে যে সে নাকি মারা গেছে, এরকম গুজবও আসছে। না না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল গাজীপুরে দুটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে যেটি ছড়িয়েছে সেটা হলো চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ করায় পাথর মেরে হত্যা করা হয়েছে আনোয়ার হোসেন সৌরভ নামের এক সাংবাদিককে। অথচ বাস্তবে আনোয়ার হোসেন সৌরভ তিনি মারা যাননি। অনলাইনে ব্যাপকভাবে সক্রিয় কথিত জান্নাত বিক্রি করা দলের লোকজন গুজব ছড়ায় আনোয়ার হোসেনকে চাঁদাবাজির নিউজ করার অভিযোগে পাথর মেরে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। অথচ গণমাধ্যমের কোথাও স্থানীয় চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সুতরাং প্রমাণের আগেই, তদন্তের আগেই স্রেফ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে এই ঘটনার দায় দিয়ে দেয়া হলো। এবার আসা যাক দ্বিতীয় ঘটনা, অর্থাৎ গতকালকের সবচেয়ে হৃদয়বেদরক যে ঘটনাটি, সেটির প্রসঙ্গে। এটি ঘটেছে গাজীপুর চান্দনা চৌরাস্তায় রাত 8টার দিকে। আসাদুজ্জামান তুহিন নামে আরেক সাংবাদিককে ওই সময়ে কুপিয়ে নিহত করা হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালো যে চাঁদাবাজির একটি ভিডিও করার কারণেই নৃশংসভাবে বিএনপির চাঁদাবাজেরা মেরে ফেলেছে তাকে। অথচ পরে প্রমাণিত হলো যে মসজিদ মার্কেটের সামনে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে হানি ট্র্যাপ করে নারীর ফাঁদে ফেলে হামলা করা হয়। সেই হামলার ভিডিও ধারণ করার ফলেই হামলাকারীরা ধরা পড়ে যাওয়ার ভয়ে কুপিয়ে হত্যা করে তুহিনকে। যাচাই বাছাই ছাড়াই এনসিপির দুই নেতা সার্জিস আলম এবং তালাত মাহমুদ রাফি এই দুটি ঘটনায় বিএনপিকে দোষারোপ করে তারা তাৎক্ষণিকভাবেই একটি কপি পেস্ট ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন। তাদের দলের অনুসারীরা আমাকে ফেসবুকে লিখেন, জনাব বড় ভাই, আজকে গাজীপুরের ঘটনার কোনো ভিডিও, তথ্য, অডিও তথ্য অথবা ফেসবুক পোস্ট কোনোটি আপনার দেখলাম না। পকেটে কি মালটাল চলে গেছে নাকি? যাই হোক, আপনার তো দলীয় লোক, অ্যামাউন্ট কম নিয়েন। একটা সময় আপনি আমার প্রিয় সাংবাদিক ছিলেন, আপনাকে আমি আইডল মনে করতাম। যখন থেকে 2 নম্বরই শুরু করেছেন তখন থেকে আপনাকে ঘৃণা করা শুরু করেছি। তো ভাই, আপনি যদি জান্নাত বিক্রি করা দল অথবা চিলড্রেন্স পার্টির সদস্য হিসেবে শিশুসুলভ আচরণ দেখিয়ে আমাকে ঘৃণা করেন তবে করতেই পারেন। তবে আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমি আমার মাথা কোনো দলের কাছেই বিক্রি করিনি। এনসিপির প্রতিও আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। তাদের ভালো কাজের যেমন প্রশংসা করি, খারাপ কাজের সমালোচনা করব। এবং আমি যে তাদের প্রতি বায়াসড নই, এটি যদি আপনি প্রমাণ পেতে চান তাহলে আপনি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকেই কিন্তু এ ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তো প্রিয় দর্শক, পরিশেষে আমি যেটা বলতে চাই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মেয়র জাহাঙ্গীরের অনুসারীরা কিন্তু এখনো গাজীপুরে সক্রিয় রয়েছেন এবং তারা নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম এবং আইজিপির দায়িত্বে থাকা বাহরুল আলম, এই দুই আলম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে
ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন এবং এই তাদের ব্যর্থতার কারণেই কিন্তু মূলত দেশের আজকের এই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই মনে করি যে আমাদেরকে আসলে মূল জায়গাটাতে ফোকাস করতে হবে। এই ব্যর্থ আইজিপি এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আমাদের করতে হবে, কারণ তারা চরমভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।